আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আধুনিক কৃষি বাংলায় আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এবারের চিকেনদের চাষ খুব একটা লাভজনক। চিকেনদের চাষ লাভজনক হলেও এবছরে পরিবেশ পরিস্থিতির কারণে গাছগুলো একেবারেই দুরবস্থা। আমাদের প্রথম সারির যে গাছগুলো ছিল, জ্যাঠো গাছ, সেগুলো এইভাবেই একে একে সব গাছগুলো মারা গেছে। একদম সুন্দর ফল ধরেছিল, কিন্তু বিগত কয়েকদিন ঝড় এবং বৃষ্টির কারণে গাছগুলো গোড়া ফেটে আটা বার হয়ে এবং গোড়ায় ফাঙ্গাস লেগে প্রচুর গাছ মারা গিয়েছে। ভাড়া একেবারে ফাঁকা হয়ে গেছে এবং তার পরবর্তীতে আমরা কিছু চারা দানা রোপণ করেছিলাম, সেগুলো আস্তে আস্তে আবার ভাড়ায় উঠেছে। দেখেন, এত সুন্দরভাবে চিকেনদের ধরেছিল, কিন্তু এই গাছটাও মারা গেছে। এইভাবে অনেক গাছ মারা যাওয়ার কারণে এই বছরের চিকেনদের প্রজেক্ট একটু লসের সম্মুখীন হতে হয়েছে। এই যে গাছটা দেখছেন, এইভাবে সব ফেটে আটা বার হয়ে একটা একটা করে অনেক গাছই মারা গেছে এবং নতুন করে কিছু দানা আমরা রোপণ করেছিলাম, সেগুলো আবার ভাড়া পৌঁছে উঠছে। জানি না সেগুলো কেমন হবে। তো তার মাঝে আমরা এখানে লাউ চারা বসিয়েছি, দানা বসিয়েছিলাম। US 909 একটা জাত। এটি চারা রোপণের 55 থেকে 60 দিনের মধ্যে ফল হারভেস্ট করা যায়। জানি না এটা কেমন হবে। তো মোটামুটিভাবে চিকেনদের চাষ এবারে লসই হয়েছে। গাছগুলো এইভাবে সব শুকিয়ে মারা গেছে। ভাড়াগুলো প্রায় ভরে এসেছিল এবং নতুন করে প্রচুর পরিমাণে ফলও ধরেছিল, সব একটা একটা করে শুকিয়ে মারা গেছে। তার পরবর্তীতে আমরা যে গাছগুলো রোপণ করেছিলাম, সেগুলো আস্তে আস্তে আবার ভাড়ায় উঠছে। কিন্তু জ্যাঠো যে গাছগুলো ছিল, ওইগুলো থাকলে একটু বেশি দামে বিক্রি করা সম্ভব হতো। এখন দাম আবার একটু কমে গেছে, তবুও গড় পাইকারি বাজার 18 টাকা 20 টাকা প্রতি কেজি চিকেনদের বাজার যাচ্ছে আমাদের এখানে। আপনাদের এলাকায় দাম কেমন যাচ্ছে তা অবশ্যই জানাবেন। আর এই যে চিকেনদের ছেদ করে দেওয়া যে পোকাগুলো, এর জন্য আপনারা অবশ্যই সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এই যে পোকা, তো আমরা এই চিকেনদের ভাড়ায় একই ভাড়ায় লাউ রোপণ করেছি, বর্ষাকালীন লাউ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে লাউ চাষের বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের একটু জানাবেন। কয়েকদিন ঝড় বৃষ্টির কারণে প্রতিটা এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি। বিশেষ করে ধানের জমিগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের দিকটা কম যায়নি, আমাদের দিকেও ক্ষতি হয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।